ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, তোমরা থাম্বনেলে প্রত্যেকেই দেখেছো যে আমি বলেছি তোমার জীবনে 10টা মিনিট আমাকে দাও, ডাব্লিউবিপি কেপি তোমার হাতে থাকবে। এরপর এটা আমি কেন বলেছি, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে। এই 90 দিনের মধ্যে ডাব্লিউবিপি কেপি কিভাবে তুমি ক্র্যাক করতে পারবে বা কিভাবে তুমি ডাব্লিউবিপি কেপিতে সফল হতে পারবে, সেই বিষয়টাকে একদম ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা পার্টে আলোচনা করব। ভ্যাকেন্সি কি রয়েছে, সিলেবাস কি, কিভাবে শুরু করবে, সফলতা কিভাবে পাবে, এবং আমাদের ডেস্টিনেশন কি এর তরফ থেকে তোমাদেরকে কি দেওয়া হবে, এই 5টা পয়েন্ট আলোচনা করব। এটা কিন্তু মনে রাখবে একদম কমপ্লিট ফ্রি। এখানে কোনো পেইড ব্যাচের অ্যানাউন্সমেন্ট আমি করব না। কোনো একটা পরীক্ষা শুরু হলেই টিচারদের যে কামাই করার একটা সুযোগ চলে আসা, তা কিন্তু নয়। আমি তোমাদেরকে কমপ্লিটলি ফ্রিতে সমস্ত কিছু দেব। ঠিক আছে, প্রথমত আমরা আলোচনা করব ভ্যাকেন্সিটা কি। দেখো, একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, 11,749। তোমরা যদি দেখতে না পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 11,749 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এরপর দেখো, এটা দুটো পার্টে রয়েছে। পুরুষদের জন্য রয়েছে 8,212 এবং মহিলাদের জন্য রয়েছে 3,537। মেল 8,212, ফিমেল 3,537। তারপর আরো অনেক ভাগ রয়েছে। ঠিক আছে, আমি অত ডিটেলসে ওইখানে যাচ্ছি না। আমাদের পরীক্ষাটা কিরকম ভাবে হবে? পরীক্ষাটা হবে আমাদের 3টা প্রসেসে। প্রথমত তোমাদের রিটেন হবে, তারপর হচ্ছে ফিজিক্যাল, তারপর হচ্ছে ইন্টারভিউ। এই 3টা প্রসেসের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে। একদম ওএমআর বেসড পরীক্ষা এবং এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। আমি ধরে নিচ্ছি তোমরা অনেকে নতুন রয়েছে, কিভাবে পরীক্ষা হয় জানো না, আমি তাদের জন্যও বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলছে, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ। এটা দরকার নেই, তোমাদের মনে রাখবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর তারপর রিটেন প্রথমে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর ইন্টারভিউ। ঠিক আছে, আগে মেন্স পরীক্ষা হতো, এখন সেটা হবে না। তোমাদের ম্যাক্সিমাম মার্ক থাকবে কত নাম্বার, 85 নাম্বারের পরীক্ষা হবে, এবং এটা ওএমআর বেসড পরীক্ষা, এমসিকিউ প্যাটার্নে 1 ঘন্টা সময় দেওয়া থাকবে। ঠিক আছে, বাস এটুকু জানলেই তোমাদের এনাফ। এটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। প্রথমত একটা রিটেন পরীক্ষা, তারপর ফিজিক্যাল যেটা আমরা মাঠ বলি, তারপর হচ্ছে ইন্টারভিউ, তারপর তোমার চাকরি। এরপর হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, যে কোনো বিষয় শুরু করার আগে তুমি যদি কোনো একটা কাজ করতে চাও, তোমাকে প্রথমত তার রোড ম্যাপটা জানতে হয়, যে তোমাকে কিভাবে তুমি সেদিকে যাবে, তোমাকে কি কি করলে তুমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। তুমি যদি একটা পাহাড়ে ওঠো, তোমাকে জানতে হবে যে কোন রাস্তা দিয়ে উঠলে তুমি সহজে পৌঁছাতে পারবে। তো সেটা হচ্ছে আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে সিলেবাস। সিলেবাস কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, ইংরেজি, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং রিজনিং। ঠিক আছে, মানে সমস্ত কিছুই রয়েছে। জিকে থাকবে 25 নাম্বার, ইংরেজি থাকবে 10 নাম্বার, ম্যাথ 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, টোটাল 85 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, তার মধ্যে তাহলে দেখো, জিকে, ম্যাথ এবং রিজনিং এই তিনটার একটুকু প্রভাবটা বেশি ইংরেজির তুলনায়। কি কি পড়তে হবে, জিকের মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে, পলিটিক্স, সায়েন্স, কারেন্ট ইভেন্ট, ইনোভেশন অ্যান্ড ডিসকভারিজ, কালচার অ্যান্ড আর্ট, ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রি। মানে এতদিন ধরে তোমরা জিকেতে যা পড়ে আসছো সেই সমস্ত কিছুই এখানে আসবে। রিজনিং এর মধ্যে কি আসবে, রিলেশনশিপ কনসেপ্ট, নেটওয়ার্ক অ্যান্ড ডাইরেকশন, অর্ডারিং অ্যান্ড সিকোয়েন্সিং, স্টেটমেন্ট, কনক্লুশন। ঠিক আছে, যেগুলো আসে। ম্যাথের মধ্যে আসবে শুধুমাত্র অ্যারিথমেটিক, এটা মাথায় রাখবে। প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, আইডেন্টিটিস, ট্রিগনোমেট্রি না, শুধুমাত্র অ্যারিথমেটিক আসছে না। ঠিক আছে, ট্রিগনোমেট্রি আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টেবিল অ্যান্ড গ্রাফস, স্কোয়ার রুট, লিনিয়ার ইকুয়েশন, ডেসিমাল, পলিগনস, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন। আর ইংরেজির মধ্যে গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স, ইডিয়াম, কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এই সিলেবাস তোমাদের রয়েছে।
এরপর প্রশ্ন হচ্ছে যে তোমরা শুরু করবে কিভাবে। তোমরা জানো এইটার ফর্ম ফিল আপ অনেকদিন আগে হয়েছে, তোমরা অনেকে হয়তো এটার ভরসা ছেড়ে দিয়েছিলে যে পরীক্ষা হবে কি হবে না, আবার অনেকে প্রিপারেশন করছিলেও, অনেকে কাজ করতেও চলে গেছো। তো মনে রাখবে তুমি যেখানেই থাকো, তুমি যদি শীত ঘুমের মধ্যেও থাকো তবু তুমি বেরিয়ে আসো, কারণ এই সুযোগ তুমি পশ্চিমবঙ্গে বারবার পাবে না। পশ্চিমবঙ্গে ভোট না এলে পরীক্ষা হয় না। এই পরীক্ষাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে 2026-এ ভোট রয়েছে, এটাই মূল উদ্দেশ্য। আর তোমরা জানো প্রত্যেকবার পরীক্ষার আগে ভোট হয়, ভোটের আগে পরীক্ষা হয়, এবং তারপর যারা নতুন চাকরি পায় তাদেরকে ভোটের ডিউটিতে পাঠানো হয়। এটা প্রত্যেকবার হচ্ছে। তার মানে কি, তোমাদের যেহেতু 30শে নভেম্বর পরীক্ষাটা হচ্ছে, তার মানে তোমাদের রিক্রুটমেন্টটা ভোটের আগেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মানে তোমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই। তোমরা যারা শীত ঘুমে আছে তারাও বেরিয়ে এসো, যারা পড়াশোনা শুরু করেছো তারা পড়াশোনাটা আরো জোরদার করো, কারণ এই সুযোগটা অনেক আন্দোলনের পর তোমরা পেয়েছো, ঠিক আছে? এরপর কিভাবে শুরু করবে দেখো, যে কোনো পরীক্ষা, তুমি শুধুমাত্র ডাব্লিউবিপি কেপির ক্ষেত্রে নয়, যে কোনো পরীক্ষা পড়তে গেলে প্রথমে তোমাকে থিওরি জানতে হয়। যে কোনো সাবজেক্টের থিওরিটা কি, কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্ট জানতে হয়। তারপর কি করতে হয়, সেই পরীক্ষার পিওয়াই কিউ করতে হয়। যে পরীক্ষাটা তুমি দেবে, যদি ডাব্লিউবিপি কেপি দাও, তোমাকে ডাব্লিউবিপি কেপির পিওয়াই কিউ করতে হবে। পিওয়াই কিউর মাধ্যমে তুমি কি জানতে পারবে, কোশ্চেনের প্যাটার্ন জানতে পারবে, কেমন ধরনের কোশ্চেন হয় এটা তুমি জানতে পারবে। তারপর কি করতে হয়, তারপর করতে হয় প্র্যাকটিস সেট। তারপর করতে হয় প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটের মধ্যে মনে রাখবে শুধুমাত্র কোশ্চেন আর অ্যান্সার করে গেলে তা কিন্তু নয়, প্রত্যেকটা কোশ্চেনকে অ্যানালাইসিস করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের যে অপশনগুলো থাকবে সেই অপশন থেকে কি প্রশ্ন হতে পারে সেটাকেও তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গে চাকরি খুব কম হয়, মনে রাখবে এখানে কম্পিটিশন কিন্তু বেশ ভালোই থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে আর বাকিদের তুলনায় অ্যাডভান্স হতে হবে, আর বাকিদের তুলনায় বেশি পড়তে হবে, বেশি অ্যানালাইসিস করতে হবে। এরপর সফলতা তুমি কিভাবে, শুরুটা তুমি জানলে যে কিভাবে করতে হবে, থিওরি পড়তে হবে, পিওয়াই কিউ করতে হবে, প্র্যাকটিস সেট করতে হবে। সফলতা তুমি কিভাবে, সফলতা পাওয়ার একটা সহজ পদ্ধতি বা সহজ রাস্তা হচ্ছে কি, এই ফর্মুলাটা মনে রাখবে, SCR। এই ফর্মুলাটা যদি তুমি শুরু করতে পারো, এই ফর্মুলাটা যদি তুমি মেনে চলতে পারো, তাহলেই সফলতা পাবে। এস মানে কি, এস মানে হচ্ছে স্মার্ট স্টাডি। দেখো আগেকার দিনে বলতো যে তুমি হার্ড ওয়ার্ক করো, এখন হার্ড ওয়ার্ক করলে হবে না, সবাই হার্ড ওয়ার্ক করছে, কিন্তু তার মধ্যে যে স্মার্টলি হার্ড ওয়ার্ক করবে সেই কিন্তু পাবে। তাহলে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে, ঠিক আছে? তুমি স্মার্ট স্টাডি বলতে কি বোঝায়, ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, তুমি পড়ছো এখানে 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 এখানে, আবার এদিকে ঘুরে এসে আবার অন্য একটা জায়গায় ভর্তি হলে, আবার এখান থেকে শুরু করলে, আবার এদিকে গেলে, এ আবার ঘুরে ফিরে এইখানটায়, এটা কিন্তু স্মার্ট স্টাডি নয়। স্মার্ট স্টাডি বলতে কি দরকার, এটা পরীক্ষায় আসবে তুমি সোজা এটাকেই পড়বে, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এখানে কোনো তোমার জ্ঞান দেখাতে আসোনি, জাস্ট তোমার একটা চাকরি দরকার, পরীক্ষাতে তোমাকে ক্র্যাক করতে হবে, তোমার মূল টার্গেট হচ্ছে এটাই। সি ফর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি, তুমি আজ থেকে ধরো শুরু করলে, আজ হচ্ছে 1 আগস্ট, তুমি যদি আজ থেকে শুরু করলে, তুমি আজকে 10 ঘন্টা পড়লে, 2 তারিখে 10 ঘন্টা পড়লে, 3 তারিখে তুমি চলে গেলে মামা বাড়ি, বা বাড়িতে থেকেও 2 ঘন্টা পড়লে, কারেন্ট থাকলো না, নানা রকমের সমস্যা, এটা কিন্তু কনসিস্টেন্সি নয়। কনসিস্টেন্সি মানে হচ্ছে তুমি এই পরীক্ষাটাকে টার্গেট করে একদম একই নিয়মে প্রত্যেক দিন, তাতে ঝড় হোক, জল হোক, কারেন্ট না থাক, পাশের বাড়ির কেউ মারা যাক, যাই হয়ে যাক, তোমার বন্ধুর বার্থডে থাকুক, তোমার গার্লফ্রেন্ডের বার্থডে থাকুক, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করে নিক, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে যেতে চাইছে, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে ঘুরতে যেতে চাইছে, যাই হয়ে যাক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমস্ত কিছু, এই কয়েকটা দিন
একটু সাইডে রাখো, কারণ এই 90টা দিন, যে 90টা দিন তোমার হাতে রয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মাসটা 30 তারিখে পরীক্ষা, মানে ওটাও পাচ্ছ, প্রায় 90 থেকে 120 দিন মতো সময় পাচ্ছ। এই কয়েকটা দিন যদি তুমি একটু সবাইকার থেকে আলাদা থাকতে পারো, তাহলেই তুমি সফলতা পাবে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আর আর মানে হচ্ছে রিভিশন। অনেকে কি করে, ডেলি পড়ে যায়, ডেলি পড়ে যাচ্ছে, আজকে আমার কাছে ক্লাস করছে, কালকে আর অন্য একটা স্যারের কাছে, পরশু আরো একটা অন্য স্যারের কাছে, প্রত্যেক দিন নতুন নতুন স্যারের কাছে ক্লাস করছে, নতুন নতুন ডাটা পাচ্ছে, সেটাকেই পড়ে যাচ্ছে। এটা কিন্তু সফলতা পাওয়ার, এই রাস্তায় তুমি যদি আসো, তুমি সফলতা পাবে না। তোমাকে কি করতে হবে, তুমি যে কোনো একজনকার কাছে পড়ো, তুমি যদি কারো কাছেই না পড়ো, তুমি সেলফ স্টাডিও করছো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা পড়ছো সেটাকে প্রতিনিয়ত রিভিশন করতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন একটা সময় তোমাকে বার করতে হবে, যে সময়টাতে তুমি রিভিশন দেবে। ঠিক আছে, যে সময়টা তোমার কিসের জন্য থাকবে, রিভিশনের জন্য, যে আমি এই সময়টাতে সারাদিন যা পড়েছি তা রিভাইজ করব। এই 3টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, SCR। তার সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে লাক। এইটা এটা হচ্ছে তোমার কমপ্লিট প্রসেসের মধ্যে এটা হচ্ছে 1%, বাকি SCR ফর্মুলাটা হচ্ছে তোমার 99%। ঠিক আছে, এই 1% হচ্ছে তোমার লাক, পাবে কি পাবে না। তবে এটার উপর তুমি ভরসা করে থাকলে চলবে না, 99% যেহেতু তোমার হাতে আছে, তোমাকে সেটাই করতে হবে। এরপর তুমি কিভাবে, মানে তোমার যদি আজ থেকে পড়াশোনাটা শুরু করো, কিভাবে করবে দেখো, তুমি ডেলি ধরে নাও, তোমার জীবনে ডেলি 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা ডাব্লিউবিপি কি কেপি বা যে কোনো পরীক্ষাকে তোমাকে দিতে হবে। 11 ঘন্টার মধ্যে কি কি করবে, সকালবেলায় ঘুম থেকে উঠে 2 ঘন্টা তুমি ফিজিক্যাল করবে। ফিজিক্যাল করবে বলতে কি, তুমি এখানে দৌড় করবে, বিভিন্ন ফিজিক্যাল যে প্র্যাকটিসগুলো রয়েছে ফিজিক্যাল টেস্টের জন্য, সেগুলো তুমি ডেলি 2 ঘন্টা প্রথমেই শুরুতেই ঘুম থেকে উঠে করবে। তারপর বাড়ি এলে, বাড়ি এসে 1 ঘন্টা ম্যাথ করবে। 1 ঘন্টা ম্যাথ, এটা কি থিওরি। তারপর 1 ঘন্টা প্র্যাকটিস করবে, তোমার 2 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, তারপর তোমার আরো যা যা কাজ আছে করলে, তারপর তুমি চলে এলে এখানে, তুমি 2 ঘন্টা রিজনিং করলে। প্রথমত থিওরি, তারপর প্র্যাকটিস, 1 ঘন্টা থিওরি 1 ঘন্টা প্র্যাকটিস। ঠিক আছে, তারপর তোমার টার্গেট হবে জিকে। জিকে থেকে তুমি দেবে 3 ঘন্টা। কেন 3 ঘন্টা বলছি, 3 ঘন্টা কারণ জিকের সিলেবাস বাকি অন্যের তুলনায় হিউজ, হয়তো দেখালো এইটুকু, কিন্তু জিকের মধ্যে এত কিছু আছে যে তুমি মানে ধারণা করতে পারবে না। ঠিক আছে, তাহলে জিকেতে তুমি থিওরি পড়বে 1 ঘন্টা, আর 2 ঘন্টা প্র্যাকটিস। 2 ঘন্টা প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর খুব জোর দিতে হবে। ঠিক আছে, আর 2 ঘন্টা তুমি কি করবে, আর 1 ঘন্টা তুমি ইংলিশ করবে। ইংলিশের জন্য 1 ঘন্টা, যেহেতু 10 নাম্বার রয়েছে, খুব বেশি চাপ নেই, 1 ঘন্টা। তাহলে তোমার কতক্ষণ লাগছে, 2 2 এ 4, 2 6, 6 3 9, 1 10, আর 1 ঘন্টা তুমি কি করবে, আর 1 ঘন্টা হচ্ছে রিভিশন। বাস, তাহলে কি 2 ঘন্টা হচ্ছে তোমার ফিজিক্যাল, 2 ঘন্টা ম্যাথ, ম্যাথ ইংলিশ রিজনিং জিকে। ম্যাথকে 2 ঘন্টা, ইংলিশকে 1 ঘন্টা, রিজনিংকে 2 ঘন্টা, জিকে কে 3 ঘন্টা। বাস, আর 1 ঘন্টা রিভিশন। এইটাকে তোমাকে আগামী 90 থেকে 120 দিন ডেলি, যাই হয়ে যাক, 90 থেকে 120 দিন এই রুটিনটাকে ফলো করতে হবে। ঠিক আছে, 90 থেকে 120 দিন এটা করো। তারপর যদি তুমি দেখো যে তুমি সফল হতে পারলে না, তখন আমায় বলবে। ঠিক আছে, এরপর প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদের জন্য কি করবেন, বা আমাদের ডেস্টিনেশন কি, তোমাদের জন্য কি করবে। যেহেতু আমি বলেছি সমস্ত কিছু ফ্রি,
দেখো আমাদের ডেস্টিনেশন কি, জিকে পড়ায়, আমরা এখনো জিকের মধ্যেই রয়েছি কারণ আমাদের অন্যান্য সাবজেক্টের টিচার নেই। আমি তোমাদেরকে বলছি তোমাদের জিকে আসবে 25 নাম্বার, ঠিক আছে, জিকে আসবে 25 নাম্বার। তোমরা অনেকের কাছে হয়তো পড়ো বা পড়ছো, সেটা তোমাদের ব্যাপার, আমার কোনো বলার নেই তাতে। আমি বলবো তোমরা এই 90 থেকে 120 দিন যে সময়টা রয়েছে, এই সময়টার মধ্যে তুমি ডেলি আমাকে 1 ঘন্টা দাও। আমি তোমাদেরকে কি পড়াবো, জিকে। এই 25টার মধ্যে যদি 20টার অ্যান্সার তুমি পরীক্ষায় করে আসতে না পারো, তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো। 25টার মধ্যে 20টা একদম কোশ্চেনের উত্তর তুমি করে আসতে পারবে, এটা সবাইকার জন্য বললাম। আর যারা 90 থেকে 120 দিন প্রত্যেকটা ক্লাস লাইভ করবে, আমি তাদের জন্য বলছি তোমাদের কাছে এটা আরো বেশি নাম্বারটা হবে, 20 থেকে অ্যাবাভ 20+। তোমরা যে কোনো সময় পাবে, তবে হ্যাঁ একটাই ক্রাইটেরিয়া, প্রত্যেক দিন আমরা যখন লাইভ পড়াবো তোমাকে লাইভে যুক্ত হতে হবে, ঠিক আছে। যুক্ত না হতে পারলে রেকর্ডেড। কিন্তু এই যে 90 থেকে 120 দিন ডেলি আমি তোমাদেরকে ক্লাস করাবো, তোমাদেরকে ক্লাস করতে হবে। তোমরা যেখানে যা করছো করো, কিন্তু আমি যেটা তোমাকে পড়াবো, আমি যেটা তোমাকে করতে বলবো, আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দেবো সেটা তোমাকে করতে হবে, ঠিক আছে। মনে রাখবে ব্যাচটার নাম হচ্ছে সিল ব্যাচ, ক্লাস নয়, এটা তোমাদের যুদ্ধক্ষেত্র। যে যুদ্ধক্ষেত্রের এন্ডিংটা হচ্ছে চাকরি পাওয়া। মনে রাখবে যারা যুদ্ধ করে, যারা যুদ্ধে সেকেন্ড হয় তাদেরকে কেউ মনে রাখে না, যারা সফল হয় আমরা তাকেই মনে রাখি। আমরা আকবরকে নিয়ে অনেক আলোচনা করি, মহারানা প্রতাপকে নিয়ে আলোচনা করি। মহারানা প্রতাপ যতই শক্তিশালী, যতই বীর হোক, আমরা মহারানা প্রতাপকে নিয়ে আলোচনা কম করি, আকবরকে নিয়েই করি। ঠিক একই রকম এই পরীক্ষাগুলো এমন একটা পরীক্ষা, যে পরীক্ষায় আলটিমেট তুমি যদি চাকরি পাও তবেই তোমায় মানুষ মনে রাখবে, নতুবা তুমি যতই প্র্যাকটিস করো, যতই পড়ো, যতই যাই করো, কেউ মনে রাখবে না। তুমি চাকরি পেয়ে গেলেই বলবে, তাতে তুমি যদি 1 ঘন্টা পড়ে চাকরি পাও, আরে ওটা সারা রাত পড়তো। আর তুমি যদি সারা রাত পড়েও চাকরি না পাও, ও পড়তো না, সারাদিন ঘুরে বেড়াতো, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে ডেলি প্র্যাকটিস ক্লাস করাবো, ডেলি থিওরি করাবো, এমসিকিউ করাবো, নোটস দেবো, পিডিএফ, এই সমস্ত কিছুটা ফ্রি, কোনো পয়সা লাগবে না, একটা নয়া নেবো না তোমাদের কাছে, 1 টাকাও না, ঠিক আছে। একদম আজ 2 আগস্ট থেকে তোমাদের 29 নভেম্বর, 30 তারিখ পরীক্ষা, 29 নভেম্বর পর্যন্ত পড়াবো। 2 আগস্ট থেকে 29 নভেম্বর। ব্যাচটার নাম হচ্ছে সিল্ড ব্যাচ, একদম ফ্রি। ফ্রি মানে এই নয়, তুমি দেখে নিও যে কোনো পেড ব্যাচের থেকে অনেক ভালো ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। শুধুমাত্র তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসটা, আমি এই যে ভিডিওটা তোমাদেরকে করছি, প্রত্যেকের কাছে শেয়ার করে দাও, যারা প্র্যাকটিস করতে চায়, যারা জেনুইনলি পড়তে চায়, যাদের কাছে আর্থিক সেই ক্ষমতাটা নেই কারো কাছে পয়সা দিয়ে পড়া, তাদের কাছে তুমি এটা পাঠিয়ে দাও। আর দ্বিতীয়, তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, দেখবে টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র ডাব্লিউপি কেপির জন্য, সেখানে জয়েন হয়ে থাকবে, কারণ সেখানে সমস্ত নোটস, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাসের লিংক, সমস্ত কিছু তোমরা সেখানে পাবে। এরপর হচ্ছে তাহলে ক্লাস কখন হবে, ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে হবে। দুটো টাইম আমি তোমাদেরকে দিচ্ছি, এই দুটো টাইমের মধ্যে কোনটা তোমাদের সুবিধা হবে তোমরা কমেন্ট করে জানাও, আমরা সেই টাইমটাতেই ক্লাসটা করাবো, তোমরা প্রত্যেকে জানাবে, ঠিক আছে। দুটো টাইম কি কি, একটা টাইম হচ্ছে তোমার রাত্রিবেলায় 10টার সময়, সবাই ঘুমাবে তুমি পড়বে। আরেকটা সময় হচ্ছে দুপুর বেলায় 3টার সময়, ঠিক আছে। এই দুটো সময় ফাঁকা রয়েছে আমার, তোমাদের কোনটা সুবিধা হবে তোমরা জানাও। আজ এই পর্যন্তই, তোমরা তোমাদের সময়টা সুবিধা হবে সেটা কমেন্ট করে জানাও। এরপর দেখা হবে ক্লাসে তোমাদের সাথে, আর প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাবে।